আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা অনেক লং হবে। যদি সময় না থাকে লাইক বাটনে প্রেস করে ভিডিওটা সেভ করে রাখেন, পরবর্তী সময়ে দেখবেন। আজকের এই ভিডিও দেখার পর আপনাদের চার্ট নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না যে কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন। আপনি চার্ট ওপেন করছেন, এখন কোথায় আপনি শুরু করবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় শেষ করবেন, এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না আজকের এই ভিডিও দেখার পর। আপনাকে জাস্ট দুইটা বিষয়ে মাস্টার মাইন্ড হতে হবে। একটা হচ্ছে ইমব্যালেন্স, আর একটা হচ্ছে লিকুইডিটি। ইমব্যালেন্স হচ্ছে মার্কেটের হার্ট এবং লিকুইডিটি হচ্ছে মার্কেটের ব্রেন। দুইটা একটার সাথে একটা কোরিলেটেড। মার্কেট মূলত ইমব্যালেন্স এবং লিকুইডিটি নিয়েই চলে, একটা বাদে আটটা চলতে পারবে না। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম। এই জন্য আপনাদের ইমব্যালেন্স এবং লিকুইডিটি এই দুইটা বিষয় যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি টোটালি ফ্রি হ্যান্ড উইথাউট রিস্ক আপনি ট্রেড নিতে পারবেন। এটা হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমের বিটকয়েনের চার্ট। আমরা যদি ট্রেন্ডটাকে একটু ফলো করি, ট্রেন্ড কিন্তু ডাউনে, অর্থাৎ প্রাইস বেয়ারিশ। প্রাইস যখন আপ ট্রেন্ডে চলে তখন ইমব্যালেন্স ক্রিয়েট করে, ইমব্যালেন্সে টেপ করে, দেন আবার আপসাইড যায়। প্রাইস যখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ রাখে তখন ডাউন ট্রেন্ডে ইমব্যালেন্স ক্রিয়েট করে, ইমব্যালেন্সে টেপ করে, দেন প্রাইস নিচে দিকে যায়। এটা হচ্ছে মার্কেট অ্যালগোরিদম। আমরা যদি 15 সেকেন্ড টাইম ফ্রেমের এই ইমব্যালেন্সটা মার্ক করি আর 50% এরিয়া ধরি, তো প্রাইস কি করছে, নিচে যেয়ে 50% এরিয়া ট্যাপ করছে, দেন মার্কেট বেয়ারিশ হয়ে গেছে। এখন এরকম সিনারিওতে প্রাইস যখন বেয়ারিশ তখন আমরা ট্রেড এক্সিকিউট করব হচ্ছে ইমব্যালেন্স দেখে। ইমব্যালেন্স হবে আমাদের টার্গেট এরিয়া এবং নিচে হচ্ছে আমাদের এন্ট্রি মোডে। এন্ট্রি মোডে কখন হবে, যখন প্রাইস লিকুইডিটি গ্র্যাব করবে, সেলার দ্যার স্টপ লস। এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি দুইটা ইকুয়াল লো আছে, যারা এখান থেকে ট্রেড নিছে তাদের স্টপ লসগুলো এই পজিশনে আছে। তো মার্কেট এটা খাইছে। দেন লিকুইডিটি আছে, এই যে এখানে হচ্ছে আমাদের মেজর লিকুইডিটি, এক্সট্রিম লিকুইডিটি। তো মার্কেট এই পজিশনে লিকুইডিটি খাইছে। মার্কেট যখন নিচে লিকুইডিটি ক্লিন করে ফেলছে তখন আমরা ওয়েট করব নিচে মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য। কখন, যখন দেখবো ইমব্যালেন্স ক্রিয়েট করছে তখন নিচের দিকে আমরা খেয়াল রাখবো। আমরা যদি 1 মিনিট চার্টে যাই, এই এটা হচ্ছে আমাদের 50 মিনিট চার্টের ইমব্যালেন্স এরিয়াটা। আর এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি গ্র্যাব করছে, আর এখানে গ্র্যাব করছে। এখন লিকুইডিটি গ্র্যাব করার পর আমাদের টার্গেট থাকবে কোথায়, মার্কেট স্ট্রাকচার শিফট করতেছে। তো মার্কেট এখানে স্ট্রাকচার শিফট করছে। মার্কেট স্ট্রাকচার শিফট কি, মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে কোন একটা হাই যখন ব্রেকআউট দিবে তখন হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। শুধু হাই না, আমাদের যে এই সুইং হাইটা আছে এটা কি ভ্যালির সুইং কিনা সেটাও খেয়াল রাখতে হবে। তো মার্কেট এখানে ড্রপ করছে, ড্রপ করার পর এটা হাই বানাইছে, আর লো বানাতে পারে না, আবার একটা হাই বানাইছে, আবার লো বানাতে পারে না। এর মাধ্যমে বোঝা যায় মার্কেট উপরের দিকে শিফট হতে যাচ্ছে। তো মার্কেট যখন এখানে বড়ি দ্বারা ক্লোজ করছে, প্রথমটা কিন্তু মার্কেট বড়ি দ্বারা ক্লোজ করে নাই, জাস্ট উইক মারছে। কিন্তু এই সুইংটা বড়ি দ্বারা ক্লোজ করছে এখানে, কিভাবে, উইথ ইমব্যালেন্স সহকারে। এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া। আমরা ইমব্যালেন্স এরিয়া থেকে কিনতে নিব। এখানে আমাদের বাই পজিশন অন করব। স্টপ লস থাকবে হচ্ছে উইকলোর নিচে, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে উপরে যে 50 মিনিটে ইমব্যালেন্সটা মার্ক করছি সেটার 50% এরিয়া পর্যন্ত। আমরা টার্গেট এখানে এসে হিট হয়েছে। এটি হচ্ছে মূলত ইমব্যালেন্স এবং লিকুইডিটির খেলা। আপনাকে জাস্ট এই দুইটা বিষয় আয়ত্ত করলেই চলে, ইমব্যালেন্স এবং লিকুইডিটি। ইমব্যালেন্স হচ্ছে আমাদের টার্গেট এরিয়া এবং লিকুইডিটি গ্র্যাব করার পর আমাদের এন্ট্রি মডেল। এটা কখন, যখন প্রাইস বেয়ারিশে চলবে তখন আমরা বেয়ারিশ ট্রেন্ডের ইমব্যালেন্স সাইন করব, এবং নিচের দিকে যখন লিকুইডিটি নিয়ে নিবে প্রাইস তখন আমরা ওয়েট করব মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য।
আর ইমব্যালেন্স এরিয়া থেকে আমরা এন্ট্রি নিব টার্গেট নিচে, আর টেক প্রফিট হচ্ছে ইমব্যালেন্স 50% এরিয়া পর্যন্ত। তা আমরা ফার্স্ট এন্ট্রি ডান করছি, এখন আমরা সেকেন্ড এন্ট্রিতে যাই, দেখি কিভাবে নেওয়া যায়। ও আরেকটা বিষয়, প্রাইস যে এই আমাদের টিপি হিট করলো, টিপি হিট করার পরে কিন্তু আমরা হোল্ড করতে পারি আরেকটু প্রফিট নেওয়ার জন্য। সেটা কখন নিতে পারবো? যখন আমাদের মিনিমাম টার্গেট হিট করবে তখন আমরা প্রাইসকে অবজার্ভ করব, দেখবো যে প্রাইস তার স্ট্রাকচার চেঞ্জ করতেছে কিনা। যদি প্রাইস স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে নিচের দিকে, তখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর আপনি যদি এই রিস্ক না নিতে চান, আপনি এখান থেকে এক্সিট নিয়ে নেবেন। তো প্রাইস এই ইমব্যালেন্স 50% টাচ করলো, আমাদের টিপি হিট করলো, দেন মার্কেট এখান থেকে স্ট্রাকচার শিফট করছে উইথ ইমব্যালেন্স সহকারে। এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া। তো যারা ফিউচার করে তারা এখান থেকে এন্ট্রি নিতে পারে। ফিউচার হারাম, আমি ফিউচার সাজেস্ট করি না, আপনারা ফিউচার ট্রেড করবেন না। আপনি যদি আমার স্ট্র্যাটেজি দিয়ে ফিউচার ট্রেড করেন এবং লস করেন, পরে আমাকে গালাগালি করেন যে আপনার কারণে আপনার কাছ থেকে শিখে আমি এন্ট্রি নিয়ে লস করছি, এর দায়ভার আমি নিব না। নিব না কি জন্য? কারণ আপনি ফিউচারে লোভ সামলাতে পারবেন না, ফিউচারে লস করবেন বেশি, কারণ ফিউচার লেভারেজ ইউজ করেন। আর স্পটে কোনো লেভারেজ নাই, যখন লস হয় মিনিমাম একটা লস হয়। তাই ফিউচার ট্রেড অ্যাভয়েড। জাস্ট লার্নিং পারপসে আমি এটা দেখাইতেছি যে কিভাবে নিচের দিকে একটা শিফট হয়। তো এখান থেকে এন্ট্রি নেওয়া যায়, এই পজিশন থেকে এন্ট্রি নেওয়া যায়। স্টপ লস হচ্ছে উপরে সুইং হাই। আর আমাদের টিপি কি পর্যন্ত? টিপি থাকবে হচ্ছে ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত। ইমব্যালেন্স এরিয়া কোনটা? 50 মিনিটের, হচ্ছে 1 মিনিটের চার্ট, যেহেতু আমরা এন্ট্রি নিচ্ছি 1 মিনিটে নিচের দিকে। আর আমাদের টার্গেট কোথায় থাকবে? টার্গেট থাকবে হচ্ছে এই সুইং লোর নিচে। এখন এত বড় টার্গেট আমি কি জন্য রাখছি, এটা একটা কারণ আছে। মার্কেট যখন বেয়ারিশ ডাউন ট্রেন্ডে ইমব্যালেন্সে ট্যাপ করছে, আমি কিন্তু অলরেডি জানি যে মার্কেট বেয়ারিশ, জাস্ট উপরে আসছে ইমব্যালেন্সের ট্যাপ করার জন্য। ইমব্যালেন্সের ট্যাপ করা শেষ, এখানে কাজ ঘটা শেষ, প্রাইস নিচে পড়ে যাবে, এই জন্য আমরা টার্গেট এই সুইং লোতে রাখছি। এখানে আমাদের টার্গেট হিট হয়েছে এই পজিশনে। এটি হচ্ছে একদম সিম্পল নিয়ম, এভাবেই মূলত প্রাইসকে রিড করতে হয়। আমরা 50 মিনিট টাইম ফ্রেমের ইমব্যালেন্স মার্ক করব, লিকুইডিটি ক্লিন করছে, এখানে স্টারকে শিপ দেখে এন্ট্রি নিব, টার্গেট ইমব্যালেন্সের 50% এরিয়া। আবার 50% এরিয়া যখন হিট করছে, আবার মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করছে, এখানে ইমব্যালেন্সে এন্ট্রি, টার্গেট নিচের সুইং লো। ফিফটি মিনিট টাইম ফ্রেমে যাই, দেখি আবার লিকুইডিটি কোথায় আছে, ইমব্যালেন্স কোথায় আছে। দেখেন 15 মিনিট টাইম ফ্রেমের আমরা ওয়ান ইম্পালসিভ মুভে দুইটা এন্ট্রি পাইছি, একটা হচ্ছে বাই পজিশনের জন্য, একটা হচ্ছে সেল পজিশনের জন্য। যেহেতু আমরা এক্সপেক্ট করি, তা আমরা বাই পজিশনে এন্ট্রি নিচ্ছি। এখন আমাদের এন্ট্রি মডেল হচ্ছে এই পজিশনে। এই পজিশনে কি জন্য? দেখেন মার্কেট এখানে তার এই নিচের দিকে লিকুইডিটি গ্র্যাব করছে 50 মিনিট টাইম ফ্রেমের, এখানে লিকুইডিটি গ্র্যাব করছে এই পজিশনে, এখানে একটা এইখানে, এখানে একটা এখানে। যখন মার্কেট কিছুক্ষণ পর পর লিকুইডিটি গ্র্যাব করা শুরু করবে, লিকুইডিটি সুইপ করবে, 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ দিয়ে দিছি, এভাবে যখন 3 ট্যাপ দিবে তখন আমরা ওয়েট করব 1 মিনিট টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটের জন্য, সেখান থেকে আমরা এন্ট্রি নিব। আর আমাদের টার্গেট থাকবে কোথায়? টার্গেট থাকবে হচ্ছে ওপরের লিকুইডিটি বা ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত। 50 মিনিটের লিকুইডিটি কোথায় আছে? উপরে এই হাইটে আছে লিকুইডিটি, তারপর এই হাইটে আছে লিকুইডিটি, আর এটা হচ্ছে আমাদের এক্সট্রিম লিকুইডিটি। আমরা যখন টিপি রাখবো তখন আমরা সুইং হাইয়ের যে লিকুইডিটি আছে সে পর্যন্ত রাখবো, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম টার্গেট। যখন আমরা লিকুইডিটি টার্গেট রাখবো যে উপরে লিকুইডিটি পর্যন্ত, কিন্তু আমাদের প্রাইমারি টার্গেট থাকবে হচ্ছে ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত। প্রাইস অলওয়েজ ইমব্যালেন্সকে রেসপেক্ট করে, ফেল করে কিন্তু রেসপেক্ট করে
এখান থেকে প্রাইস কিন্তু একটা বেয়ারিশ মোমেন্টাম দিয়েছিল, প্রাইস এখানে ফেল করছে, কিন্তু এখানে ফেল করছে, বেয়ারিশ মোমেন্টামের শিফট করে নেয় প্রাইস। তো আমরা 1 মিনিটে যাই, এখান থেকে এন্ট্রি নিব, টার্গেট কোথায়, এই ইমব্যালেন্স পর্যন্ত আমাদের প্রাইমারি টার্গেট। আর আমাদের এক্সট্রিম লেভেল কোথায়, এই উপরে লিকুইডিটি পর্যন্ত। আমরা 1 মিনিটে শিফট হই, প্রাইস তার এক্সট্রিম লিকুইডিটি গ্রেপ করছে হচ্ছে এই পজিশনে। এখন এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করছে হচ্ছে এইখানটাতে উইথ ভ্যালিড ইমব্যালেন্স। এটা হচ্ছে আমাদের ভ্যালিড ইমব্যালেন্স এরিয়া। আমরা এখান থেকে আমাদের লিমিট অর্ডার এক্সিকিউট করব, আর আমাদের টার্গেট থাকবে উপরের প্রাইমারি যে টার্গেট ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত। এখন প্রাইমারি টার্গেট থেকে কখন আমরা এক্সট্রিম টার্গেটে যাব, এটা যাব হচ্ছে প্রাইস কিভাবে রিয়েক্ট করে সেই এরিয়াতে, এখান থেকে কি মার্কেট স্ট্রাকচার শিফট করতেছে কিনা সেটা দেখব। তা আমাদের টিপি অলমোস্ট এখানে হিট করছে, হিট করার পর এই যে আমি যেটা বলছিলাম সর্বপ্রথম, যে প্রাইস প্রত্যেকটা ইমব্যালেন্সকে রেসপেক্ট করে, তো প্রাইস কিন্তু এখানে রেসপেক্ট করছে ইমব্যালেন্সকে, কিন্তু স্ট্রাকচার শিফট করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা এখান থেকে প্রাইস ট্রেড এক্সিকিউট করব না, এখানে হোল্ড করব। হোল্ড করবো কি পর্যন্ত, উপরে লিকুইডিটি নেওয়া পর্যন্ত। প্রাইস যখন উপরে লিকুইডিটি নেওয়া শেষ, আমরা এখান থেকে এক্সিট নিয়ে নিব। আর যদি এক্সিট নিতে নাও পারি সমস্যা নাই, আমরা ওয়েট করব এখান থেকে একটা ভ্যালিড স্ট্রাকচার শিফটের জন্য। তো প্রাইস এখান থেকে স্ট্রাকচার শিফট করছে উইথ প্রপার ইমব্যালেন্সেস, তখন আমরা এখান থেকে এক্সিট নিয়ে নিব, আমাদের পজিশন ক্লোজ করে দেব। আর যারা সেলার আছে ফিউচার ট্রেড করে, তারা এখান থেকে ইজিলি একটা ট্রেড নিতে পারবে। এই ইমব্যালেন্স এরিয়া থেকে স্টপ লস যাবে উপরে সুইং হাই। আর টার্গেট কোথায়, টার্গেট হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের ইমব্যালেন্স। 15 মিনিট টাইম ফ্রেম ইমব্যালেন্স কোথায়, 15 মিনিট টাইম ফ্রেমে যাই, এটা হচ্ছে আমাদের 15 মিনিট ইমব্যালেন্স। যে উপরে সেল পজিশন ওপেন করছি, টার্গেট কোথায়, ইমব্যালেন্স পর্যন্ত। ইমব্যালেন্সের উপরে কিন্তু লিকুইডিটি আছে, ডাবল ক্যান্ডেল লিকুইডিটি 15 মিনিট টাইম ফ্রেম। 1 মিনিটে গেলে স্পষ্ট দেখা যাবে এখানে দুইটা সুইং লো আছে। তো মার্কেট উপরে লিকুইডিটি নেওয়া শেষ, উপরে আর লিকুইডিটি নাই, এখন তাদের টার্গেট কোথায়, নিচের লিকুইডিটি। এখন যখন নিচের লিকুইডিটি নেওয়া শেষ এবং প্রাইস ইমব্যালেন্স এরিয়াতে আসছে, তখন আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করবো 1 মিনিট টাইম ফ্রেমে। আর আমাদের টিপি কোথায় থাকবে, টিপি থাকবে হচ্ছে এই সুইং হাইয়ের উপরে বা এই সুইং হাইতে। আমরা 1 মিনিটে শিফট হই, তো এখানে লিকুইডিটি নেওয়া শেষ, ইমব্যালেন্সকে রেসপেক্ট করছে। আর আমাদের ভ্যালিড স্ট্রাকচার শিফট হচ্ছে এই পজিশনে উইথ প্রপার ইমব্যালেন্স। দেখেন প্রাইস কিন্তু এখানে 3টা ইমব্যালেন্স ক্রিয়েট করছে। এখন প্রাইস যখন 3-4টা ইমব্যালেন্স ক্রিয়েট করবে, তখন আমরা কোনটাকে আমাদের এন্ট্রি মডেল হিসেবে আইডেন্টিফাই করব। এটা করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। আপনার এখান থেকে ফিফ টানবেন, ফিবের 50% এরিয়া পর্যন্ত দেখবেন এখানে ইমব্যালেন্স আছে কিনা। এটা হচ্ছে আমাদের 50% এরিয়া, এর নিচের ইমব্যালেন্স হচ্ছে এটা। এখানে কিন্তু একটা ইনভার্সন আছে, ইনভার্সন কি সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমরা আমি শুধু এখানে ইমব্যালেন্সটা মার্ক করলাম। আমরা এখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউট করব। স্টপ লস সুইং লোর নিচে, আর টার্গেট কোথায়, এবং টার্গেট হচ্ছে আমাদের সুইং হাইয়ের উপরে লিকুইডিটি কত, 1:2। যেহেতু আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আমাদের ট্রেড এক্সিকিউট করতেছি, সেক্ষেত্রে আমাদের 1:2 এর বেশি টার্গেট রাখা যাবে না। রাখা যাবে আপনি যদি মার্কেট প্লে করতে পারে, ইন্টারনাল লিকুইডিটি ফাইন্ড করতে পারেন, তাহলে। যেমন ইমব্যালেন্স লিকুইডিটি, যেমন আমি এখন করছি, আমি প্রত্যেকটা লেভেলের ইমব্যালেন্স লিকুইডিটি মার্ক করে টার্গেট রাখতেছি, এবং প্রত্যেকবার কিন্তু টার্গেট আমাদের হিট করতেছে। তো
তো প্রাইস যখন উপরে লিকুইড নেওয়া শেষ 50 মিনিট টাইম ফ্রেমের, সেখান থেকে মার্কেট আবার স্ট্রাকচার চেঞ্জ করছে কোন পজিশনে, এখানে এখানে উইথ প্রপার ইমব্যালেন্স তার স্ট্রাকচার চেঞ্জ করছে। আমাদের ইমব্যালেন্স এরিয়া হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। এখানে ইমব্যালেন্সটা কিন্তু হিউজ, তা আমরা ইমব্যালেন্সের 50% এরিয়া থেকে এন্ট্রি নিব, স্টপ লস যাবে উপরে। দেখেন আমরা যদি এই পজিশনে আমাদের স্টপ লস গুলো রাখি, তাহলে কিন্তু আমাদের স্টপ লস 100। কি জন্য 100? কারণ এখানে কোনো উইক না, এখানে বডি দ্বারা প্রসেস। আপনার যদি বডি দ্বারা স্ট্রাকচার শিফট করে এবং উইক হাই কোনো লো থাকে না, এবং উইক হাইতে যদি কোনো উইক না থাকে, আপনার যদি এভাবে স্ট্রাকচার, মার্কেট যখন এভাবে স্ট্রাকচার শিফট করবে এবং উপরে কোনো উইক থাকবে না, উইকলেস বডি থাকবে, তখন আপনার স্টপ লস গুলো একটু উপরে দিবেন, কারণ এখানে প্রাইস উইক মারে। এখনো কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হয়, দেখেন প্রাইস কিন্তু এই লেভেলটায় উইক মারে দিন পড়ে গেছে, আমাদের এমনি দেখেন হয়ে গেছে। তা আমরা স্টপ লসটা এরকম সিনারিওতে যখন উইক দেখতে পারবো না, তখন আমরা স্টপ লস গুলো একটু উপরে দিব। আর আমাদের টার্গেট থাকবে মিনিমাম 1:2। আর যদি লিকুইডিটি ফাইন করতে পারেন তাহলে লিকুইডিটি পর্যন্ত। এক্ষেত্রে আমি এই ট্রেডের ক্ষেত্রে আমি টার্গেট রাখবো হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমের ভ্যালিড ইমব্যালেন্স। তো 50 মিনিট টাইম ফ্রেমে আমাদের ভ্যালিড ইমব্যালেন্স কোথায়? এখানে একটা ছিল যে রেসপেক্ট করছে, এটা ইনভ্যালিড হয়ে গেছে। এখন ভ্যালিড ইমব্যালেন্স হচ্ছে আমাদের এইখানটাতে, এটা হচ্ছে আমাদের ভ্যালিড ইমব্যালেন্স। তাই আমাদের টার্গেট রাখবো হচ্ছে এই ইমব্যালেন্স পর্যন্ত। নট অনলি ইমব্যালেন্স, প্রাইস মূলত এখানে আসছে হচ্ছে এই জায়গায় লিকুইডিটি গুলো নেওয়ার জন্য। আপনি যখন 1 মিনিটে শিফট হবো তখন দেখতে পারবেন যে এই জায়গায় দুইটা সুইং আছে, দুটা সুইং লস। আবার এই জায়গায় যখন সুইং লো নেওয়া শেষ এবং এই ইমব্যালেন্সকে রেসপেক্ট করছে, তখন আমরা এখান থেকে আবার বাই পজিশন অন করবো। কিভাবে? 1 মিনিট চার্টে যাই, যে আমাদের ইমব্যালেন্স এরিয়াতে আসছে, টিপি হিট হয়েছে, এখানে লিকুইডিটি ছিল, লিকুইডিটি গুলো গ্রেপ করছে, দেন এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে এই যে এখানটাতে, এখানে মার্কেট সেটা শিফট করছে উইথ প্রপার ইমব্যালেন্স। এখানে হচ্ছে আমাদের ইমব্যালেন্স, আমরা এখান থেকে লিমিট বাই দিব, লিমিট অর্ডার এক্সিকিউট করব। টার্গেট থাকবে হচ্ছে আমাদের উপরের ইমব্যালেন্স, 50 টাইম ফ্রেমের উপরের ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত। দেখেন এখানে কিন্তু কোনো উইক নাই, উইকলেস বডি। এক্ষেত্রে আমরা সবসময় উইকলেস বডির অল্প একটু নিচে আমাদের স্টপ লস রাখবো, কারণ প্রাইস এখানে সুইক মারে। টার্গেট থাকবে কোথায়? ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত। যেহেতু এটা 1 মিনিটের চার্ট, আমরা 50 মিনিটের চার্টে গিয়ে দেখি ইমব্যালেন্স কোথায় আছে। এখানে ইমব্যালেন্স আছে হচ্ছে এইখানটাতে, এইখানটাতে। কিন্তু প্রাইস কোথায় পর্যন্ত গেছে? প্রাইস এই লিকুইডিটি পর্যন্ত গিয়ে পুলব্যাক দিস। এত রিস্ক নেওয়ার দরকার নাই, আমরা ইমব্যালেন্স থেকে এক্সিট নিয়ে নিব। কিভাবে দেখি, এখান থেকে কিভাবে তার স্ট্রাকচার চেঞ্জ করছে। 1 মিনিটে যাই, টার্গেট হচ্ছে এই পর্যন্ত। দেখেন প্রাইস অলওয়েজ ইমব্যালেন্সকে রেসপেক্ট করে, এই যে এখানে লিকুইডিটি গুলো ক্লিন করছে, ক্লিন করার পরও কিন্তু প্রাইস একটা রিজেকশন দিচ্ছে নিচে যাওয়ার জন্য, কিন্তু এটা ফেল করছে। ফেল করছে কি জন্য? প্রাইস এই জায়গায় লিকুইডিটি নেওয়ার জন্যই একটু আপসাইড মুভ দেয়, লিকুইডিটি নেওয়া শেষ, দেন এখানে স্ট্রাকচার শিফট করছে এখানটাতে উইথ ভ্যালিড ইমব্যালেন্স। এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া। আমরা এই পজিশনে আমাদের এন্ট্রি নিব শর্ট সেলের জন্য। আমি জাস্ট লার্নিং পারপাসে দেখাইতেছি যে কিভাবে উপর থেকে নিচে এন্ট্রি নিতে হয় বা প্রাইস ব্যারিশ হয়, কারণ এটা না জানলে আপনি এখান থেকে এক্সিট নিতে পারবেন না, তখন কিন্তু আপনার স্টপ হান করে ফেলবেন নিচে গিয়ে প্রাইস। আর টার্গেট থাকবে হচ্ছে আমাদের নিচের ইমব্যালেন্স বা সুইং লো। এবার নিচের ইমব্যালেন্স বা সুইং লো কি পর্যন্ত আছে দেখি, তো কোথায় ইমব্যালেন্স আছে বা সুইং লো আছে কিনা। আমি 50 মিনিট টাইম ফ্রেমে আমার যাই, এই যে দেখেন প্রাইস এই ইমব্যালেন্স এরিয়াটাকে রেসপেক্ট করছে। আমাদের টার্গেট কি পর্যন্ত থাকবে? টার্গেট থাকবে হচ্ছে ইমব্যালেন্স এরিয়ার 50% পর্যন্ত, এই পর্যন্ত। যখন এই জায়গা থেকে স্ট্রাকচার শিফট না করে, যদি এই জায়গা থেকে স্ট্রাকচার শিফট না করে, তাহলে আমরা নিচের এই পর্যন্ত টার্গেট থাকতে পারি, বুঝতে পারি যে টার্গেট প্রাইস আরো নিচে যাবে। এটা আমি কি জন্য দেখাইতেছি? এটা আমি দেখাইতেছি প্রাইস মোমেন্টাম ধরার জন্য, যে প্রাইস কি পর্যন্ত নামতে পারে, আমাদেরকে এখানে সেল দেওয়া উচিত নাকি হোল্ড করা উচিত, এবং প্রাইস কি পর্যন্ত নামতে পারে, এই জন্য আমি উপরে শর্ট সেল এন্ট্রি গুলো দেখাইতেছি। তো প্রাইস কি পর্যন্ত আসছে নিচে? প্রাইস 50 মিনিট টাইম ফ্রেমের এই লিকুইডিটি, এই প্রাইস 50 মিনিট টাইম ফ্রেমের
এই লিকুইডিটি নেওয়ার জন্য আসছে। আমার এখানে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে মার্কেট মেকার এন্ট্রি নিস, তাই এই 25 থেকে মার্কেট পুলব্যাক করছে। অর্ডার ব্লক নিয়ে ডিমান্ড জোন নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো। তো প্রায় যেহেতু এই জায়গায় লিকুইডিটি গ্রেড করছে, আমাকে মার্ক করে দিই লিকুইডিটি এক্স দিয়ে। এখন এখান থেকে আমরা এন্ট্রি নিব, আর আমাদের টার্গেট কোথায় থাকবে? টার্গেট থাকবে হচ্ছে আমাদের ইমব্যালেন্স অথবা লিকুইডিটি। এখানে ইমব্যালেন্স কোথায়? এখানে ইমব্যালেন্স এই পজিশনে আসছে। দেখেন প্রাইস কিন্তু এই পজিশনে আসছে, আসার পরে কিন্তু রেসপেক্ট করছে, কিন্তু স্টকটা শিফট করতে পারে না, প্রাইস উপরে চলে গেছে। যেহেতু এখানে মেজর লিকুইডিটি ক্লিন করছে, তাই আমার টার্গেট এই সুইং হাই, এই সুইং হাই এবং হোল সুইং হাই, হোল যে সুইং হাই আছে বা ওল্ড লিকুইডিটি আছে এই পর্যন্ত টার্গেট রাখতে পারি। সেটা কিভাবে? আমরা যখন প্রাইমারি টার্গেট দিব এই পজিশনে, তখন দেখবো যে প্রাইস নিচে শিফট করতেছে কেন না করে এই পর্যন্ত টার্গেট। এখান থেকে যদি স্টকে শিফট না করে উপরে লিকুইডিটি টার্গেট। মূলত এইভাবে আপনাকে টার্গেট চেঞ্জ করতে হবে। কিভাবে? স্ট্রাকচার দেখি। তো দেখি এখানে কিভাবে এন্ট্রি পাওয়া যায় 1 মিনিটে। এই যে এখানে লিকুইডিটি গ্যাপ করছে 50 মিনিট টাইম ফ্রেমের। এখন স্টকে শিফট করছে কোথায়? স্টকে শিফট করছে হচ্ছে এইখানটাতে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার শিফট, আর এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। আমরা এখান থেকে আমাদের লিমিট অর্ডার এক্সিকিউট করব। স্টপ লস যাবে হচ্ছে সুইং লোর নিচে। টার্গেট কোথায়? হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমের যে লিকুইডিটি মার্ক করছে এই পর্যন্ত, প্রাইমারি টার্গেট হচ্ছে এটা আমাদের। এখান থেকে যদি প্রাইস রিভার্স না করে, স্ট্রাকচার না দেয়, টার্গেট উপরে লিকুইডিটি। এটা নেওয়ার পরেও যদি স্ট্রাকচার চেঞ্জ না করে, রেসপেক্ট না করে, তাহলে টার্গেট হচ্ছে উপরে লিকুইডিটি। এভাবে মূলত আপনারা স্ট্রাকচার দেখে আপনাদের টিপগুলো বাড়াতে পারবেন। এই জন্য আমি উপরে এন্ট্রিগুলো দেখেছি। আমি ফিউচারদের জন্য দেখাই নাই যে ফিউচার ট্রেড আপনারা করবেন। আপনাদের জাস্ট এক্সিট নেওয়ার সঠিক সময় এবং প্রাইস কতটুকু রিট্রেস করতে পারে, সেই জন্য আমি উপরের শর্ট সেল এন্ট্রিগুলো দেখাইছি। মার্কেট এই পর্যন্ত আসছে। এখানে ওল্ড হাই যে সবগুলো লিকুইডিটি ছিল, এই সব লিকুইডিটি, প্রায় সব ওল্ড হাই লিকুইডিটি নেওয়া শেষ। লিকুইডিটি নেওয়া শেষ এখানে। দেন মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করছে এখানটাতে। এখানে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করছে। এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। ইমব্যালেন্স থেকে এন্ট্রি হবে। ইমব্যালেন্স থেকে আমাদের এন্ট্রি হবে, সরি। আর আমাদের টার্গেট গুলো থাকবে, প্রাইস কি পর্যন্ত নামতে পারে দেখি। 50 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখি এখানে কোনো ইমব্যালেন্স বা লিকুইডিটি পাই কিনা। এই যে দেখেন প্রাইস এই ইমব্যালেন্স পর্যন্ত আসছে। সরি, ইমব্যালেন্স এরিয়া হচ্ছে আমাদের এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া। আর ইমব্যালেন্স এরিয়ার নিচে সুইং লো আছে, সুইং লো লিকুইডিটি নিতে আছে প্রাইস। লিকুইডিটি নেওয়া শেষ, দেন প্রাইস আবার রিভার্স সার্ভিস। আমাদের টার্গেট থাকবে নিচের সুইং লো এই পর্যন্ত অথবা ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত। সরি, টার্গেট না, যেহেতু আমরা এক্সপেক্টেড করি, আমরা আইডেন্টিফাই করতে পারি যে প্রাইস এই পর্যন্ত আসতে পারে। যদি এই পর্যন্ত আসে, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিব। আপনারা বলেও ফিউচার করবেন না। ফিউচার ট্রেড করে যদি লস করে নেন, তাই ভাই আমার না, পরে গাড়ি করলে লাভ হবে না যে ভাই আপনার থেকে শিখে আমি এন্ট্রি নিছি, আমি লস করছি। কারণ আপনারা যখন লস করবেন তখন হিউজ লস করবেন, কারণ আপনার লেভারেজ ইউজ করেন। যেহেতু প্রাইস এখানে লিকুইডিটি নিছে, ইমব্যালেন্সে ট্যাপ করছে, তখন আমাদের এন্ট্রি মডেল হবে। আমরা এখান থেকে এন্ট্রি নিব। আর আমরা টার্গেট করে থাকবে ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত অথবা লিকুইডিটি পর্যন্ত টার্গেট থাকবে আমাদের। এখন আমরা 1 মিনিটে শিফট হয়ে দেখি এখানে এন্ট্রি মডেল কিভাবে নেওয়া যায়। এই যে মার্কেট এখানে লিকুইডিটি গ্র্যাব করছে, ইমব্যালেন্সে ট্যাপ করছে 50 মিনিট টাইম ফ্রেমের। এখানে মার্কেট স্ট্রাকচার তার শিফট করছে। হুম, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। ইমব্যালেন্সটা কই? এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া। আমি এই পর্যন্ত যতগুলো এন্ট্রি দেখাইছি, একটা এন্ট্রি কিন্তু আমাদের ফেল যায় নাই। প্রত্যেকটা 100% একুরের সাথে কাজ করছে। কি কারণে? ইমব্যালেন্স এবং লিকুইডিটি কারণে। দেখেন প্রমাণ কিন্তু আপনার সামনে। এটা হচ্ছে আজকের দিনের বিটকয়েনের চার্টের 50 মিনিট টাইম ফ্রেম এবং 1 মিনিট টাইম ফ্রেম। আমি যে এতগুলো এন্ট্রি নিছি লিকুইডিটি নেওয়ার পর এবং ইমব্যালেন্স সাইন করার পর, প্রত্যেকটা জোন থেকে কিন্তু আমি এন্ট্রি নিছি। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সামনে আরো দেখাবো। এই 10টা এন্ট্রি যে নিছি, আমাদের প্রত্যেকটা এন্ট্রি কিন্তু উইকে হয়েছে, একদম বটমে।
এই যে একদম বটমে এখান থেকে 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 এখন হবে এখান থেকে। প্রমাণ কিন্তু আপনার সামনে। এখন কেউ যদি বলে যে ভাই আপনার থেকে শিখে আমি ফেল করছি, ট্রেড করতে পারি নাই, সেটা হচ্ছে আপনার সাইকোলজির কারণে। আর আপনি ভুল জায়গায় ভুল জিনিস অ্যাপ্লাই করছেন, সেই জন্য আপনি লস করছেন। আমরা যে এখানে 10টা এন্ট্রি নিছি, একটু কি আমাদের ফেল করছে? আর আমাদের একটু এন্ট্রি কি উপরে প্রাইজে হয়েছে? না, আমার সবটাও আমাদের সব এন্ট্রি হচ্ছে একদম বটমে। এখন এই পজিশনে একটা বিষয় লক্ষ্য করা আছে, এই পজিশন যখন আমরা এন্ট্রি নিতে যাই, এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া। প্রাইস কি করা উচিত ছিল? ইমব্যালেন্স আসার জন্য। তো প্রাইস কিন্তু ইমব্যালেন্স আসার কথা ছিল, আমরা কিন্তু এখান থেকে এক্সিকিউট করতাম, বাট কি করছে প্রাইস এখানে আসে নাই, ইমব্যালেন্সকে রেসপেক্ট করে নাই, প্রাইস বুম, প্রাইস উপরে চলে গেছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে কোনো কিছু করার নাই, এখান থেকে আপনাদের টেট নেওয়া দরকার নাই। টেট নিতে পারেন, কিভাবে নিতে পারেন সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, যে প্রাইস যদি ইমব্যালেন্স রেসপেক্ট না করে কিভাবে টেট নেবেন। আচ্ছা, এখানে দেখা দিই। তো প্রাইস যেহেতু ইমব্যালেন্স নেওয়ার জন্য আসে নাই, এই ক্ষেত্রে প্রাইস যে টপ বানাবে, টপ থেকে এই পর্যন্ত আমরা ফিফট আনবো। ফিফট আনার 70%, উপরের দিকে 70% এরিয়াতে আমরা এন্ট্রি নিব। প্রাইস কিন্তু 50% এরিয়া টাচ করার কথা ছিল, যেহেতু ইমব্যালেন্সটা বড় ছিল, কিন্তু প্রাইস কিন্তু ইমব্যালেন্সে আসে নাই। প্রাইস 70% এরিয়াতে ট্যাপ করে প্রাইস উপরে চলে গেছে। যেহেতু আমরা এখানে এন্ট্রি মিস করছি, তাই আমরা এখানে আসার পরে এই যে লিকুইডিটি নেইছে, নেওয়ার পরে উপরে বডি খুলে দিয়েছে 3-4টা, দেন আমরা এখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউট করতে পারি। এখান থেকে সরি, আর আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এই ইমব্যালেন্সের 50% এরিয়ার নিচে, কারণ প্রাইস পরবর্তী সময় 50% এরিয়া টাচ করতে পারে। আর এত বড় লস নেওয়ার তো কোনো দরকার নাই, কারণ অলরেডি প্রাইস প্রিমিয়ামে চলে গেছে। তাই আমাদের স্টপ লস গুলো থাকবে হচ্ছে ইমব্যালেন্সের 50% এরিয়া একটু নিচে। আর টার্গেট করে থাকবে, টার্গেট থাকবে হচ্ছে উপরের দিকে লিকুইডিটি, প্রাইমারি টার্গেট। আর যদি প্রাইমারি টার্গেট হিট করার পরে স্ট্রাইকার শিফট না করে, রেসপেক্ট না করে, তাহলে আমাদের টার্গেট আরো বাড়ি উপরে রাখতে পারি। উপরে কি পর্যন্ত রাখবো? উপরের 50 মিনিট টাইম ফ্রেমের এখানে যে লিকুইডিটি আছে, সুইং হাই লিকুইডিটি, এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। সেটা কখন থাকবে? যখন আমাদের প্রাইমারি টার্গেট হিট হবে, আমাদের টিপি হিট হবে, হওয়ার পর যখন নিচে দিকে টাকা শিফট না করে, তখন আমাদের এক্সট্রিম টার্গেট থাকবে উপরে লিকুইডিটি পর্যন্ত। আর এখানে কি হয়েছে? প্রাইস আমাদের ফার্স্ট পিওয়াই জোন ট্যাপ করে নাই, সেক্ষেত্রে আমরা ফিফট আনছি, 70% থেকে এন্ট্রি নিছি। স্টপ লস ইমব্যালেন্সে 50% এরিয়ার নিচে, কারণ ইমব্যালেন্সে ট্যাপ করতে পারে পরবর্তী সময়। এইসব সিনারির ক্ষেত্রে আমি বলবো আপনার এখান থেকে ট্রেড নেওয়ার দরকার নাই, যেহেতু প্রাইস অলরেডি প্রিমিয়ামে চলে গেছে, অলরেডি পাম দিয়ে দিছি, সেক্ষেত্রে কিন্তু প্রাইস এখান থেকে রিভার্স করতে পারে। আর আপনার টার্গেট যদি এই পর্যন্ত রাখেন, তারপর কিন্তু আপনার প্রফিট কম হয়। এখানে বলবো যে প্রাইস যদি এক্সট্রিম চলে যায়, আপনার পিওয়াই জোন ট্যাপ না করে, এখান থেকে ট্রেড নেওয়ার দরকার নাই। তো প্রাইস এই জায়গায় লিকুইডিটি গ্র্যাব করা শেষ। শেয়ার হওয়ার পর মার্কেট শিফট করছে কোথায়? নিচের দিকে। এই যে মার্কেট এই পজিশনে তার স্ট্রাকটা শিফট করছে উইথ ইমব্যালেন্স। ইমব্যালেন্স কোথায়? এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। তো এখান থেকে এন্ট্রি নেওয়া যায়, এখান থেকে এন্ট্রি নেওয়া যায় ইজিলি। উপরের দিকে স্টপ লস, আর আপনার টার্গেট থাকবে হচ্ছে নিচের কোনো এক জায়গার ইমব্যালেন্স অথবা লিকুইডিটি জোন। দেখেন 1 মিনিটে বিগ ইমব্যালেন্স আছে, 50 মিনিট টাইম ফ্রেমে গেলে আপনার বড় ইমব্যালেন্স, ছোট একটা ইমব্যালেন্স দেখতে পাবেন। দেখি 50 মিনিট টাইম ফ্রেমে গেলে কিরকম দেখা যায়। এই যে ইমব্যালেন্স, এখানে হচ্ছে আমাদের ইমব্যালেন্স। আমার টার্গেট এই পর্যন্ত রাখতে পারে, এই ইমব্যালেন্স পর্যন্ত। নট অনলি ইমব্যালেন্স, প্রাইস কিন্তু আসছে এখানে লিকুইড নেওয়ার জন্য। এখানে লিকুইডিটি, এখানে লিকুইড নেওয়ার জন্য প্রাইস আসছে। এখানে কিন্তু আমাদের ইমব্যালেন্স আছে, তা আমরা কিন্তু টার্গেট এই ইমব্যালেন্স রাখতে পারি, যে প্রাইস এই পর্যন্ত আসতে পারে। দেখেন প্রাইস এই পর্যন্ত আসার পরে কিন্তু প্রাইস এটাকে রেসপেক্ট করছে, কিন্তু স্ট্রাকটা শিফট করতে পারে নাই। প্রত্যেকটা ইমব্যালেন্স জন্য প্রাইস রেসপেক্ট করে, বাট স্ট্রাকটা শিফট করতে পারে না, বিধায় আমরা আর উপরের দিকে টার্গেট রাখি। এই বেসিসে আপনারা কখনো ফিউচার ট্রেড করবেন না, আমি জাস্ট লার্নিং পারপসে দেখাইতেছি যে প্রাইস কি পর্যন্ত রিট্রেস করতে পারে। যেহেতু প্রাইস এই পর্যন্ত আসছে, ইমব্যালেন্স এরিয়াতে আসছে, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিব। আমরা উপরে থেকে বুঝে গেছি যে প্রাইস আমাদের প্রয়োজনে আস্তে আস্তে, কখন? যখন স্ট্রাকটা শিফট করছে, তখন তখন আমরা এখানে হোল্ড করবো, ওয়েট করবো প্রাইস এখানে আসার জন্য। তো প্রাইস ইমব্যালেন্স এরিয়াতে আসছে মূলত এই লিকুইড নেওয়ার জন্য, তো লিকুইড নেওয়া শেষ। এখন আমরা এখান থেকে এন্ট্রি নিব, আমরা টার্গেট করে থাকবে, টার্গেট থাকবে হচ্ছে এই উইক হাই, এই সুইং হাই,
অথবা এই সুইং হাই, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, আর এটা হচ্ছে আমাদের এক্সট্রিম টার্গেট। আর প্রত্যেকটা টার্গেট কিভাবে প্লে করব, আমাদের যখন প্রাইমারি টার্গেট হিট হবে, স্ট্রাকচার নিচে শিফট না করলে সেকেন্ড টার্গেট, এখান থেকে শিফট না করলে থার্ড টার্গেট। আমরা এখানে 1 মিনিটে যাই, দেখি এখানে এন্ট্রি কিভাবে নেওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের 50 মিনিট ইমব্যালেন্স এরিয়াটা। ইমব্যালেন্স এরিয়াতে আসছে প্রাইস, আসার আগে কি করছে, এই জায়গায় লিকুইডিটি গুলো হার্ন করছে, যারা এখান থেকে বাই পজিশন অন করছিল তাদের। তো এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করতে হচ্ছে, এখানটাতে স্ট্রাকচার শিফট করছে। আমরা এখান থেকে লিমিট অর্ডার দিব, আমরা প্রত্যেকটা ট্রেড লিমিট অর্ডার দিয়ে এক্সিকিউট করবো, মার্কেট বাই দেওয়ার দরকার নাই। স্টপ লস যাবে সুইং লোড নিচে, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে এই সুইং হাই। যখন এই সুইং এ আসার পর আমাদের প্রাইমারি টার্গেট হিট করার পর নিচে দিকে স্ট্রাকচার শিফট না করবে এবং রেসপেক্ট না করবে ইমব্যালেন্স, তখন আমাদের টার্গেট থাকবে উপরে সুইং হাই। এখনো সেম সিনারিও, যে না ঘটে স্ট্রাকচার শিফট, তার আমাদের সর্বোচ্চ এক্সট্রিম টার্গেট। দেখেন প্রাইস এখানে মূলত বিগ পাম্বার দিচ্ছে, প্রাইস এখানে লিকুইড হান করার জন্য 50 মিনিট টাইম ফ্রেমে। তো 50 মিনিট টাইম ফ্রেমে লিকুইড হান করা শেষ। এখানে স্ট্রাকচার শিফট করছে কোথায়, স্ট্রাকচার শিফট করছে হচ্ছে এইখানটাতে উইথ ইমব্যালেন্স। এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। এখন আমরা বুঝতে পারি যে না, প্রাইস আর উপরে যাবে না, প্রাইস একটা শিফট করে ফেলছে, প্রাইস এখন নিচে যাবে, আমরা নিচে ওয়েট করবো আমাদের এন্ট্রি পজিশনে প্রাইস আসার জন্য। এখান থেকে কিভাবে ট্রেড নেওয়া যায়, এখান থেকে এই ইমব্যালেন্স থেকে এন্ট্রি নেবেন। স্টপ লস হচ্ছে আমাদের উপরে, আর টার্গেট হচ্ছে আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের কোন এক জায়গার ইমব্যালেন্স অথবা লিকুইডিটি। দেখি আমি 50 টাইম ফ্রেমে কোনো ইমব্যালেন্স বা লিকুইডিটি পাই কিনা। এই যে লিকুইডিটি আছে প্লাস ইমব্যালেন্স আছে। কোথায় ইমব্যালেন্স, এই যে এখানটাতে হচ্ছে আমাদের ইমব্যালেন্স, আর এখানটাতে হচ্ছে আমাদের সেলারদের লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। আমি মূলত এই সেল এন্ট্রিটা দেখাইছি সুবিধার জন্য, মার্কেট থেকে এক্সিট নেওয়ার জন্য, এবং কি পরিমাণ ড্রপ দিবে সেই জন্য। আমি কিন্তু এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য এক্সিট, এই আমি কিন্তু এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য এন্ট্রি মূলত দেখে নেই। অলওয়েজ অ্যাভয়েড ফিউচার্স। তো প্রাইস ঠিকই আমাদের এখানে আসছে, এই লিকুইডিটি নেওয়া শেষ, প্রাইস এই পর্যন্ত প্রাইস আসছে। এখানে লাইভ মার্কেট চলতেছে প্রাইসে, এটা হচ্ছে লাইভ মার্কেট। দেখেন এটা হচ্ছে আমাদের আজকের দিনের এবং গতকালকের দিনের 50 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার। আর আমরা এন্ট্রি নিচে কোথায়, 1 মিনিট টাইম ফ্রেমে। এখান থেকে এই পর্যন্ত কতটুকু সময়, এখান থেকে আমরা মার্ক করি, এই পর্যন্ত হচ্ছে আমাদের 3 দিন 3 ঘন্টা। মানে আমাদের যে লাস্ট যে এন্ট্রি হয়েছে বা লাস্ট যে পজিশন হয়েছে, এখান থেকে আরো বাড়িয়ে ধরছে আমরা 3 দিন 3 ঘন্টা। এর ভিতরে আমরা যেহেতু স্পট ট্রেড করি, আমরা কয়টা এন্ট্রি পাইছি এবং কয়টা আমাদের হিট হয়েছে সেটা দেখি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেড, টিপি হিট। কোনো একটা ট্রেডে কিন্তু আমরা স্টপ লস হান্ট যাই নাই কি জন্য, কারণ আমরা লিকুইডিটি ফাইন্ড করছি, লিকুইডিটি গ্র্যাব করার পর এন্ট্রি নিচ্ছি, আমাদের টার্গেট রাখছে হচ্ছে কোথায়, ইমব্যালেন্স, এবং ইমব্যালেন্স ব্রেক না করলে, রেসপেক্ট না করলে উপরে লিকুইডিটি পর্যন্ত। এরকম ভাবে যদি আপনারা 50 মিনিট টাইম ফ্রেমের ইমব্যালেন্স মার্ক করেন, লিকুইডিটি মার্ক করেন, এবং 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড এক্সিকিউট করেন, আপনার একুরেসি 90% থাকবে। আমি যেখানে এতগুলো ট্রেড নিছি, আমার কি একটা ট্রেডে লস হয়েছে, দেখেন তো, লস হয়েছে। আমার প্রত্যেকটা ট্রেড কোথায় হয়েছে, একদম উইকে, একদম বটমে হয়েছে, একটা ট্রেড স্টপ লস হান্ট হয় নাই। কি জন্য হয় নাই, কারণ আমি ভালোভাবে চারটাকে রিড করছি, কোথায় কি আছে, কি জন্য প্রাইস গেছে, কি জন্য কতটুকু যাবে, সেটা আগে মার্ক করে ফেলছি। এই কারণে আমাদের একটা ট্রেড স্টপ লস এখানে হান্ট করে নাই। এরপরও যদি আপনারা বলেন যে এই সব স্ট্র্যাটেজি কাজ করে না, ফেল করে আমরা কেন প্রফিট করতে পারি না, আমরা তো লস করি, আপনি ভুলভাল শিখেছেন, ভাই প্রমাণ আপনার সামনে, এটা লাইভ মার্কেট। এই লাইভ মার্কেটে আপনাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিছি যে এভাবে ট্রেড এক্সিকিউট হয়। এখানে কিন্তু আমাদের একটা স্টপ লস হান্ট হয় নাই। এটা তো দেখেছি যখন ঘুরে গেছে প্রাইস অলরেডি, কিন্তু লাইভ মার্কেটে আপনি যে এই জায়গাতে এন্ট্রি নিবেন, এই জায়গা থেকে এন্ট্রি নিবেন, এই জায়গা থেকে এন্ট্রি নিবেন, তখন কিন্তু আপনার সাইকোলজি ওয়ার্ক করবে। আমি তো বাস দেখাই দিছি যে এই কারণে এই হয়েছে, এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি, আমি তো লাইভ মার্কেটে দেখাইনি, লাইভ ট্রেড করে দেখাইনি। এরকম সিনারিওতে আপনার সাইকোলজি হচ্ছে আপনার ফ্রেন্ড। আপনার সাইকোলজি ঠিক থাকলে আপনি এন্ট্রি নিয়ে নেবেন উইথ স্টপ লস, কারণ আপনি জানেন যে আপনার স্টপ লস গেলে কতটুকু যাবে এবং আসলে কতটুকু আসবে। তো আপনি এন্ট্রি নিয়ে নেবেন, যা ওইভাবে হইতে দেবেন মার্কেটকে, ঠিক আছে, এভাবে আপনার এন্ট্রি নেবেন। এখান থেকে প্রায় যখন আপনার পজিশনে আইসা পড়বো যে আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করবেন,
তখন কিন্তু আপনার পারবেন না। কি কারণে? কারণ আপনার সাইকোলজি বিল্ড আপ হয় নাই। আপনি মনে করবেন নিচে তো আর ইমব্যালেন্স আছে, প্রাইস মনে নিচে যাবো। কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি? ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট যখন প্রত্যেকবার স্ট্রাকচার শিফট করবে আমাদের মার্কর এরিয়াতে, যেখান থেকে আমরা বাই মডেল ক্রিয়েট করছি সেখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিব। এরপর যদি আমাদের স্টপ লস হান করুক, কই আমি যেখান থেকে টেক নিছি, টেক নিয়ে দেখিছি আমাদের একটা স্টপ লস হান করছে, করে নাই তো। আপনাদের করবে কি জন্য? করবে একটা কারণে, আপনারা রাইট পজিশনে নিতে পারবেন না, উল্টা পাল্টা এসএল দিবেন, বাস আপনাদের এসএল হিট করবে। তো আমরা এখানে টোটাল আমাদের দেখি এস করা ডেট দিতে পারছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডেট। 3 দিন 3 ঘন্টার মধ্যে আমরা টোটাল 7টা ডেট নিছি। এখন আমাদের গেন দেখি কত পার্সেন্ট গেন নেওয়া হয়েছে এখান থেকে। প্রথমটা হচ্ছে আমাদের 3%, সরি 3% না, প্রথম ট্রেডে আমরা 1% পাইছি, 0.95 উইথ 1%। সেকেন্ড ট্রেডে আমরা পাইছি 1%, 2%, এই দুইটা মিলে আমরা পাইছি হচ্ছে 1%, 3%, 4%, 5%, 5% গেন। দেখেন 3 দিন 3 ঘন্টার মধ্যে আমরা 15 মিনিট চার্ট ইউজ করে জাস্ট ইমব্যালেন্স এবং লিকুইডিটি ফাইন্ড করে, জাস্ট এই দুইটা জিনিস। ইমব্যালেন্স হচ্ছে মার্কেটের হার্ট, লিকুইডিটি হচ্ছে মার্কেটের ব্রেন। জাস্ট এই দুইটা আমরা ইউটিলাইজ করে 3 ঘন্টার মধ্যে আমরা 5% গেন নিছি 7টা ট্রেড থেকে ইজিলি। ডেলি আপনার 1.5% এর উপরে আপনার টার্গেট হিট হইতেছে, এর বেশি আর কি চাই। এখন এরকম এন্ট্রি আপনি তখন নিতে পারবেন যখন আপনি রিয়াল মার্কেটে ট্রেড করবেন, আর যখন সাইকোলজি বিল্ড আপ হবে তখন। এরকম ট্রেড দিতে গেলে কিন্তু সাইকোলজি থাকা দরকার। আপনি মনে করতে পারেন এখান থেকে প্রাইস আরো পড়ে যাবে, কিন্তু এখান থেকে প্রাইস 3% দিয়ে দিচ্ছে, আপনার ট্রেড নেন নাই, আপনি ট্রেড নিতে পারেন না, আপনি করতে পারেন নাই। এটা হচ্ছে মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা প্রাইসটাকে রিড করবেন, প্রত্যেকটা ইন্টারনাল এবং এক্সটার্নাল রোল প্লে করে প্রত্যেকটা বাইং প্রেসার, প্রত্যেকটা বটম আপনারা কিভাবে ধরবেন এবং কিভাবে ট্রেড করবেন উইথ স্টপ লস এবং টার্গেট, এবং টার্গেটটা কিভাবে বাড়াবেন সেটাও দেখিয়ে দিয়েছি প্রপার স্ট্রাকচার শিফটের মাধ্যমে। আসলে ট্রেডিং এ মানুষ লস করে হচ্ছে সাইকোলজি নষ্ট হওয়ার কারণে। আপনার এন্ট্রি মডেলে প্রাইস আসছে, রেসপেক্ট করছে, আপনি এন্ট্রি নিয়ে নেবেন উইথ প্রপার স্টপ লস এন্ড টার্গেট, তারপরে যা হবার হইব। আর ট্রেডিং এ প্রফিট করার জন্য আপনাকে দুইটা বিষয় অবশ্যই থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে পেশেন্ট। আপনাকে ওয়েট করতে হবে আপনার পিওয়াই জন্য আসার জন্য। প্রাইস যতই উপরে যাক, আপনার উপরে নেওয়া দরকার নাই। আপনি মনে করতে পারেন এই বুঝে প্রাইস উপরে চলে যাচ্ছে, আমার বাই পজিশন না, এই বুঝে প্রাইস উপরে গেছে, আমার বাই পজিশন প্রাইস আসবো না, আমি এন্ট্রি নিতে পারবো না। এই ফর্মতে পুরো উপরে বাই করতে যাবেন না, ঠিক আছে? এই ফর্মতে পুরো উপরে বাই করতে যাবেন না, তখন আপনি ধরা খাবেন। এই কারণে বলি যে আপনার বাই পজিশনে আসার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য থাকতে হবে। যখন বাই পজিশনে আসবে স্ট্রাকচার শিফট দেখে এন্ট্রি নিয়ে নেবে, তখন আবার ফর্ম করেন না যে প্রাইস নিচে চলে যাবে, আবার নিচে তো আমার আরেকটা এন্ট্রি মডেল আছে, দরকার নাই। আর টিভির ব্যাপারে একটা কথা বলি, যখন আপনার প্রাইমারি টার্গেট হিট হবে তখন আপনি 70% সেল দিয়ে দিবেন রিস্ক থেকে বাঁচার জন্য। যদিও স্টকটা শিফট করে নাই, তারপর আপনি 70% সেল দিয়ে দিবেন, 30% রাখবেন পরবর্তী টার্গেট নেওয়ার জন্য। আমার এই প্রত্যেকটা ট্রেডে আমি আজকে যা দেখাইছি, প্রত্যেকটা ট্রেডে কিন্তু আমার রিস্ক এন্ড রিওয়ার্ড 1:2, 1:2, কোনোটা কোনো 1:1.5 ছিল, যেটা রেঞ্জ কম বা ইমব্যালেন্স এরিয়া ছোট ছিল, এক্ষেত্রে 1:1 বা 1:2 হয়েছে। তবে ম্যাক্সিমাম ট্রেডই হচ্ছে 1:2 প্লাস, 1:3 আছে না অনেক ট্রেডগুলো। এই 1:3 ট্রেড কখন হয়? যখন প্রাইস তার মেজর লিকুইডিটি, হিউজ লিকুইডিটি ক্লিন করে, তখন কিন্তু 1:2 বড় ভ্যালুগুলো দেয়। আর প্রাইস যখন ইন্টারনাল স্ট্রাকচার প্লে করে তখন কিন্তু প্রাইস ছোট ছোট মুভ দেয়। তাই আমাদের রিস্ক রিওয়ার্ড থাকে একদম কম, 1:1, 1:1.5 এবং 1:2। তো প্রাইস মূলত লিকুইডিটি নিয়ে চলে, নিচের লিকুইডিটি নেওয়া শেষ, প্রাইস যাবে উপরে লিকুইডিটি নেওয়ার জন্য, উপরে লিকুইডিটি নেওয়া শেষ, আবার প্রাইস যাবে নিচে লিকুইডিটি নেওয়ার জন্য। এবং প্রত্যেকটা ইমব্যালেন্স জোনে প্রাইস লিকুইডিটি ক্রিয়েট করে এবং ইমব্যালেন্সকে রেসপেক্ট করে প্রাইস চলে। তো এটি হচ্ছে আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের প্রাইস অ্যাকশন নিয়ে চার্ট কোথায় শুরু করবেন, কোথায় শেষ করবেন, কোথায় এন্ট্রি নেবেন, কিভাবে চার্ট রিড করতে হয়, কোনো মাথা ব্যথা থাকবে না আজকের ভিডিও দেখার পর। এখানে কিন্তু সব শেষ না, এখানে কিন্তু সব শেষ না। মার্কেটের আরো অনেক রুলস আছে, আরো অনেক নিয়ম আছে। জাস্ট ইমব্যালেন্স এবং লিকুইডিটি সব না। ইমব্যালেন্স এবং লিকুইডিটি হচ্ছে মার্কেটের ব্রেন এবং হার্ট, কিন্তু এর বাইরেও মার্কেটে আর অনেক কিছু আছে যেগুলো এক্সপ্লেন করলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।